বর্ষায় টানা বৃষ্টিপাত ও টাঙ্গন নদীর জলস্তর বৃদ্ধির ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জল জমে মাছ ধরার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এতে মৎস্যজীবীদের আনাগোনা বাড়লেও মাছ ধরার জালের বিক্রি আগের মতো নেই বলে আক্ষেপ প্রকাশ করলেন বংশীহারি ব্লকের মির্জাপুরের ৭০ বছরের টান্টুরাম সরকার। প্রায় ১০ বছর ধরে তিনি নিজ হাতে মাছ ধরার জাল তৈরি করে বংশীহারি স্কুল মোড়ে বিক্রি করছেন। এই পেশার ওপরই নির্ভর করে চলে তার সংসার। তার কথায় প্রতিদিন গড়ে ৫০০-৬০০ টাকা আয় হয়, যা দিয়ে কোনো রকমই সংসার চালাতে হয়। একসময় হাতে তৈরি জালের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে কারখানায় তৈরি জাল সহজলভ্য হওয়ায় তার ব্যবসায় বড় প্রভাব পড়েছে। তবুও দীর্ঘদিনের পেশার প্রতি ভালোবাসা নিয়ে প্রতিদিনই নতুন আশায় জাল বিক্রি করতে বসেন প্রবীণ এই কারিগর। বয়সের ভার আর সময়ের পরিবর্তনের সঙ্গে লড়াই করেও আজও একটি ভালো দিনের আশায় জাল হাতে পথ চেয়ে থাকেন টান্টুরাম সরকার। ধরে এখানে এই জালের ব্যবসা করেন? এই ১০-১৫ বছর। বেচা কিনা হয়? আগে হতো, এখন তো কই আর হচ্ছে। কত টাকা করে বিক্রি করেন এই জালগুলিকে? জাল কত ১০০-১৫০ টাকা। এখন তো বেচা বিক্রি নাই, ৫০০-৭০০ এইরকম বিক্রি হয়। বলছি এই জাল কি বাড়িতে তৈরি করেন? বাড়িতে সাজাই, বাড়িতে তৈরি না, বাড়িতে সাজাই, মেশিনের জাল বাড়িতে সাজাই। আচ্ছা, তো আগের তুলনায় এখন কেমন বেচা কিনা? আগে কেমন হতো, এখন কেমন? আগে বেচা কেনা ভালো হতো, এখন বেচা কেনা নাই, এখন পোষায় না। আচ্ছা, কোথায় কোথায় বসেন আপনি জাল নিয়ে? এখানে জায়গাটার নাম? জায়গাটার নাম বংশীহারি স্কুল মোড়। আচ্ছা, বংশীহারি স্কুল মোড়ে বসেন। প্রতি বছরে বসেন নাকি জল বাড়লে? তো নদীতে জল বেড়েছে, এখন মাছের চাহিদাটা কেমন? মাছের চাহিদা খুব কম, মাছের চাহিদা অতটা মাছ নেই না জলে। তো সার বিষ দিয়ে মাছ খতম করে শেষ করে দিচ্ছে। আচ্ছা, যারা কিনতে আসছে কত সংখ্যা লোক হচ্ছে প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিন আসবে ১০-১২ জন। এই তো। সেক্ষেত্রে কত টাকা ব্যবসা হয়? ১০-১২ জন আসলে ব্যবসা নেই, ব্যবসা নেই না? তো পোষায় যায় আপনার এই জালে? আপনার বাড়িটা? বাড়িটা তো স্কুলের পাশে। স্কুলের পাশেই? কি জায়গাটার নাম বলেন? বংশীহারি স্কুল মোড়। আচ্ছা, আপনার নাম? আমার নাম টান্টুরাম সরকার। আচ্ছা, স্থানীয় এখানেই বাড়ি আপনার, তাইলে? হ্যাঁ, এখানেই বাড়ি।